পেড আপ ক্যাপিটাল দিয়ে শুরু করে, কিন্তু একটা ব্যাংকের বার্ষিক টার্নওভার 10,000 থেকে 20,000 কোটি টাকা। এই টাকা তো আপনার আমার আমানতের টাকা। এই আমানতের টাকা যখন শিল্পায়নের জন্য নেওয়া হয়, আপনারা দেখেছেন নাবিল গ্রুপ, কিংবা আপনারা যদি প্রথম আলোর ইয়েতে দেখেন যে ব্ল্যাক নভেম্বর, এক মাসে 2500 কোটি টাকা আপনার একজন আপনার সিকিউরিটি গার্ডের এনআইডি। সো আমরা এনসিপি থেকে দাবি জানিয়েছি এবং আমরা প্রতিশ্রুতি জানিয়েছি, আমরা বৃহৎ শিল্পের স্থলে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকে বিকশিত করার উদ্যোগ নিব। কেন? বৃহৎ শিল্প মূলত অলিগার্ক তৈরি করে, বড় বড় ব্যবসায়ী তৈরি করে, যাদের টাকা আসলে বিদেশে পাচার হয়, যাদের মুনাফার টাকায় সাধারণ মানুষ উপকৃত হয় না। যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের দিকে যাব, তখন প্রতিটা উদ্যোক্তা তার মতো করে তার মুনাফা হবে, তার মতো করে রেভিনিউ হবে, তার মতো করে সম্পদের ডিস্ট্রিবিউশন হবে। যে শিল্প আজকে চায়না যে বিকশিত হয়েছে, চায়নাও লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কিন্তু তার শিল্পী ইউনিটগুলো গ্রামের ভিতরে। এক একটা বাড়িতে আপনারা আমরা দেখেছেন নরসিংদীর তাঁত, সিরাজগঞ্জের তাঁত, পাবনার তাঁত, একসাথে 2000 শ্রমিক কাজ করছে না। যে বাড়িতে গরু পালছে সেই বাড়িতে একটা আলগা ঘরে একটা আপনার আলাদা একটা জায়গায় সেখানে আপনার তাঁত চলছে। তাঁতের মেশিন চালু করে দিয়ে সে গরুকে খাওয়াই আসছে, নিজে গোসল করে আসছে, আবার সেই মেশিনে এসে সে টেক কেয়ার করছে। আমরা সেই জীবন ব্যবস্থা চাই, এটা আমাদের প্রতিশ্রুতি। আমরা একবার পরিবেশ ধ্বংস করব, আমরা সবকিছু ধ্বংস করে আবার ফিরে যাব, সব রিস্টোর করব, এটা আসলে সম্ভব নয়। আমরা বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, তারা যেভাবে চিন্তা করি যে আমরা আসলে আগের যে শিল্পায়ন, আগের যে শিল্প ব্যবস্থা, সেই ব্যবস্থা আসলে বাংলাদেশে ফেল করেছে। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের মতো জনবহুল দেশে সেই ব্যবস্থার মাধ্যমে আসলে গত 50 বছর আমরা দেখেছি কোনো বড় পরিবর্তন আনতে পারে নাই। সেই প্রেক্ষিতে খুব সুন্দর একটা পয়েন্ট এখানে এই 25 দফাতে আমরা দেখেছি, যেটা দীর্ঘদিন ধরে আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল। আমরা কিন্তু বাংলাদেশে একসময় টমেটো ফেলে দিতে হয়, 5 টাকা 2 টাকা 3 টাকায় নেমে আসে। আপনারা নিশ্চয়ই জানেন টমেটো সংরক্ষণ করা অনেক কঠিন। কিন্তু আপনি বাংলাদেশের হোটেলগুলোতে যান, রেস্টুরেন্টে যান, আমরা টমেটোর যে সস আমদানি করি মালয়েশিয়া থেকে, আমরা সস আমদানি করি অস্ট্রেলিয়া থেকে। পৃথিবীর কোন দেশ এই ধরনের বৈপরীত্য রেখে নিজেদের বিকাশ করতে পারবে না। আপনার দেশে টমেটো পচে যাবে, আর আপনি টমেটোর সস আমদানি করছেন বিদেশ থেকে। আপনার দেশে আলু একসময় পচে যায়, আপনি সুপার শপে গিয়ে দেখেন আপনার যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু প্যাকেট করে করে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। কিভাবে? এটা কে করছে? কোন রাষ্ট্র, কোন প্রশাসন এটার পারমিশন দিয়েছে, সেই ব্যবস্থা দাঁড় করিয়েছে? একদিকে কৃষকরা রাস্তায় এসে আপনার দুধ ফেলে দিয়ে যাচ্ছে, আরেকদিক দিয়ে আমরা বিদেশ থেকে দুগ্ধজাত দ্রব্য আমদানি করছি। এখানে অনেক কিছু বলা যাবে। সো এখানে যেই পয়েন্ট আমি দেখেছি খুবই সুচিন্তিত, এবং আমাদের যে প্রাইভেট, এটা আজকে থেকে শুরু করা যায়। সরকার চাইলে এটা একটা আপনার নির্দেশনা দিয়ে কোথায় কোথায় আপনার এই যে সারপ্লাস তৈরি হয়, এটা হলো আপনার সিজনাল পিকে যখন যায়, সংরক্ষণ ব্যবস্থা থাকে না, সেই জায়গায় ইন্ডাস্ট্রি করতে হবে, সেই জায়গায়। এবং এগুলো অনেক বড় ইন্ডাস্ট্রি না, মেশিনারি যদি ইনোভেশন করা যায় দেশে ভালো, না হলে বিদেশ থেকে জাস্ট আমদানি করার জন্য কিছু আপনার নির্দেশনা থাকতে হবে। এই ধরনের শিল্প যদি আমরা সত্যিকার অর্থে তৈরি করতে পারি, তখন বাংলাদেশের জনগণের যে ফান্ডামেন্টাল প্রবলেম না এটা না যে আমাদের সম্পদ নাই, আমরা পৃথিবীর শীর্ষ 40টি ইকোনমির মধ্যে একটা, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম হলো যে যেই কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম, যে এক দেশ দুই অর্থনীতি, যে অর্থনৈতিক যে বৈষম্যের কথা তখন বারবার বলা হচ্ছিল, পূর্ব এবং পশ্চিমের বৈষম্য, আমরা নিজের রাষ্ট্র নির্মাণ করে তার যে শতগুণ বেশি বৈষম্য বাড়িয়েছি। আপনি শহর এবং গ্রামের বৈষম্য দেখেন, অথবা আপনি দেখেন আজকেই যে গার্মেন্টস শ্রমিকদের কথা বললাম, যে প্রবাসী শ্রমিকদের কথা বললাম, তাদের পরিবারে গিয়ে দেখেন তারা ব্রয়লার মুরগি খাওয়ার পয়সা আছে, শাকসবজি খাওয়ার পয়সা নেই। যে দেশ আপনার মাটিতে বীজ পড়লেই সবুজায়ন হয়ে যায়,
সে দেশে আপনি আমাদের জনগণ সবুজ খেতে পারে না, তাকে শিল্পায়িত আনঅর্গানিক এবং টক্সিক ব্রয়লার জীবনযাপন করতে হয়। কেন? আরেক দিক দিয়ে আমরা দেখেছি কি কৃষক, যে কৃষক সবজি ফলাচ্ছে সেই কৃষক দাম পাচ্ছে না। কৃষকের কাজ তো রাষ্ট্র চালানো না। আমার বক্তব্য শেষের দিকে চলে আসছে, ক্ষমা করবেন বেশি সময় দিয়ে। কৃষকের কাজ রাষ্ট্র চালানো না, শ্রমিকের কাজ রাষ্ট্র চালানো না, ব্যবসায়ীর কাজ রাষ্ট্র চালানো না। তাহলে কৃষক উৎপাদন করেছে, কৃষক যে যথাযথ দাম পাবে, তার যে বাজারটা তার অনুকূলে কাজ করবে, সেটা নিশ্চিত করবে কে? কৃষক নিশ্চিত করবে? ব্যবসায়ী নিশ্চিত করবে? সেটা নিশ্চিত করবে রাষ্ট্র। সেই কারণে কৃষক রাষ্ট্রকে ট্যাক্স দেয়, আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেই।